আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম। চলতেছে শতকরা লাভ ক্ষতি চ্যাপ্টার। তো এর আরও দুইটা চ্যাপ্টার আগে আছে আরও। তো চলুন আজকে আমরা তৃতীয় ক্লাসে যাই। 13 নম্বর অঙ্কটা হচ্ছে, কণা শাড়ির দোকানে গিয়ে 1200 টাকার একটি শাড়ি ও 1800 টাকায় একটি 3 পিস ক্রয় করলো। ভ্যাটের হার 4 টাকা হলে সে দোকানিকে কত টাকা দিবে? আচ্ছা, ভ্যাটের হার কত টাকা? 4 টাকা। আর সে আর দেখি আগে কত টাকা মোট কিনছে। 1200 টাকা একটি শাড়ি, 1800 টাকা একটি 3 পিস। তাহলে মোট ক্রয় কত? 1200 টাকা শাড়ি আর 1800 টাকা তার 3 পিস। তাহলে হচ্ছে কত টাকা? 18 আর 12 30, মানে 3000 টাকা। সে মোট কিনছে কত টাকা? 3000 টাকা। আচ্ছা, তাহলে এখন ভ্যাট দিতে হবে কত টাকা? 4 টাকা। তাহলে ভ্যাটের হার 4 টাকা মানে কি 100 টাকায় 100 টাকায় ভ্যাট কত টাকা? 4 টাকা। তাহলে 1 টাকায় ভ্যাট 100 ভাগের 4 টাকা। তাহলে এখন কত? তার 3000 টাকা। তাহলে 3000 টাকায় ভ্যাট 4 গুণ 3000 ভাগ হচ্ছে 100। 2 শূন্য কাটা, 4 3 কত? 120। তাহলে তার হচ্ছে ভ্যাট হচ্ছে 120 টাকা। তাহলে সে দোকানিকে মোট দিবে কত? দোকানিকে মোট দিবে 3000 টাকা তার বিল, সাথে আরো 120 টাকা ভ্যাট, এত টাকা। তার মানে কত? 3120 টাকা সে দোকানিকে দিবে। এটাই চাইছে। 14, নাসির সাহেবের মাসিক মূল বেতন 27650 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকার আয়কর শূন্য। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নাসির সাহেব কত টাকা আয়কর দেন? আচ্ছা, তাহলে বলছে কি সে এক মাসে পায় কত? 27650 টাকা। তাহলে আগে কি করব? তার 1 বছরের আয়টা বের করব। 1 বছরের আয় বের করার পরে সেখান থেকে 1,80,000 টাকার উপর আয়কর শূন্য, মানে এটার উপর কোনো চার্জ নাই। তাহলে মোট টাকা থেকে সেটা বাদ দিব, বাকি টাকার উপর 10 টাকা। তাহলে চলুন করি। তাহলে 1 মাসের বেতন কত? 27650 টাকা। তাহলে 1 বছর মানে কত? যেহেতু বলছে কি বার্ষিক মানে 1 বছর, তাহলে 1 বছর কত? 12 মাস। 12 মাসের বেতন 27650 গুণন 12 টাকা। তো এটা গুণ করে আপনারা দেখবেন যে আসবে 3,31,800 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে তার টোটাল। তো এই টোটালের পরে দেখেন বলছে কি প্রথম 1,80,000 টাকার উপর কোনো আয়। তো বলছে কি তার 3,31,800 টাকা হয় তার মাসিক বেতন। বলছে কি প্রথম 1,80,000 টাকার উপর আয়কর শূন্য। তাহলে সুতরাং আয়কর দিতে হবে, আয়কর দিতে হবে কত? এই যে 3,31,800 বিয়োগ হচ্ছে কত? 1,80,000 টাকা। এটার উপর কোনো কর নেই। তাহলে থাকে কত? 1,51,800। 1,51,800 টাকা তার থাকে, যেটার উপর কি করতে হবে? আয়কর দিতে হবে। তাহলে 100 টাকায় আয়কর কত টাকা? 10 টাকা। তাহলে 1 টাকা আয়কর 100 ভাগের 10 টাকা। তাহলে কত? 51,800 টাকায় আয়কর হচ্ছে কত? 10 × 151 800 ভাগ হচ্ছে 100। তাহলে এই যে 2 শূন্য কাটা, তাহলে 15,100, এই একটা শূন্য লাগাইতে হবে, 180 টাকা। তাহলে তার আয়কর দিতে হবে কত? 15,180 টাকা। এটা তার আয়কর দিতে হবে। 15, একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? আচ্ছা, তাহলে আগে দেখি যে 1 মিটারে 200 টাকায় কিনছে, 200 টাকা দরে, আর বিক্রি করছে 225 টাকা দরে। তার মানে এখানেই লাভ হয়েছে। তার লাভ হচ্ছে কত? 225 বিয়োগ হচ্ছে 200 সমান হচ্ছে কত টাকা? 25 টাকা। তাহলে এটা হচ্ছে কি প্রতি মিটারে 25 টাকা। তাহলে সে মোট কাপড় কিনছে কত? 5 মিটার। তার মানে 1 মিটারের লাভ, 1 মিটারের লাভ কত টাকা? 25 টাকা। তো 5 মিটারের লাভ 25 গুণ 5, 5 25 125 টাকা। তাহলে কত টাকা লাভ হয়েছে? 125 টাকা লাভ হয়েছে। এটাই হচ্ছে উত্তর। 16, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি ডিম 56 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? দেখেন একটা একটু ট্রিক্সটা হচ্ছে কি প্রতি হালি 25 টাকা আর বিক্রি করছে বলছে 2 হালি 56 টাকায়। কারণ আপনাকে একটু
খেয়াল রাখতে হবে 2 হালি। তাহলে আমি কি করবো, আগে 2 হালি ডিম যেহেতু বেচে 56 টাকায়, তাহলে আমি আগে 2 হালি ডিম কত টাকায় কিনছি সেটা বের করে ফেলি। তাহলে 1 হালির ক্রয় মূল্য 25 টাকা। তাহলে সুতরাং 2 হালির ক্রয় মূল্য কত, 25 গুণ 2 টাকা সমান হচ্ছে কত টাকা, 50 টাকা। আপনি উল্টাভাবে করতে পারেন, আপনি এটা যেহেতু এটার এক হালির দাম বিক্রয় মূল্যটা বের করতে পারেন 56কে 2 দ্বারা ভাগ করে, সবভাবে করা যায়। আচ্ছা, তাহলে 2 হালির ক্রয় মূল্য আমার 50 আর 2 হালির বিক্রয় মূল্য হচ্ছে আমার 56। তাহলে কি, তার মানে আমার কি হয়েছে, লাভ হয়েছে। তো লাভ কত টাকা হয়েছে, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান হচ্ছে কত টাকা, আমার 6 টাকা লাভ হয়েছে। 56 থেকে 50 গেলে 6 থাকে। তাহলে লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর নির্ভরশীল, ক্রয় মূল্যের উপর। তাহলে বলছে কি শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, তাহলে 50 টাকায় লাভ, 50 টাকায় লাভ কত টাকা, 6 টাকা। তাহলে 1 টাকায় লাভ 50 ভাগের 6 টাকা, তাহলে শতকরা যেহেতু 100 টাকায় লাভ 6 গুণন 100, 50 দ্বিগুণে 100, 6 দ্বিগুণে কত, 12 টাকা। উত্তর হচ্ছে কত, 12% আসবে। ঠিক আছে, লাভ হচ্ছে কত, 12% লাভ হয়েছে। 17, একজন কলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা বিক্রেতা কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে। আচ্ছা, 60 টাকা হালি দরে কিনছে আর 5 ডজন কিনছে, কিনা প্রতি হালি কত টাকা দরে বিক্রি করছে, 50 টাকা দরে। তাহলে তার কত ক্ষতি হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন বিক্রি করছে হালি হিসেবে আর কিনছে কি ডজন হিসেবে। আচ্ছা, তাহলে আগে 5 ডজনে কত হালি হয় সেটা আমরা বের করে দিব। 1 ডজন সমান 3 হালি, কারণ কি 1 হালিতে 4টি আর 1 ডজন মানে 12টি। এত তো আশা করি এতটুকু তো বোঝার কথা। তাহলে 5 ডজন সমান 5 × 3 হালি সমান হচ্ছে কত, 15 হালি। সে টোটাল কত হালি কিনছে, 15 হালি কমলা কিনছে। আচ্ছা, এখন বলছে প্রতি হালি 60 টাকা দরে কিনে 50 টাকা দরে বিক্রি করছে, তার মানে তার ক্ষতি হয়েছে। ক্ষতি কত, 60 বিয়োগ 50, 10 টাকা। 10 টাকা কিসে, প্রতি হালিতে। এটা হচ্ছে কি প্রতি হালির ক্রয় মূল্য, প্রতি হালির বিক্রয় মূল্য, তার মানে 10 টাকা ক্ষতি হচ্ছে 1 হালিতে। তাহলে 1 হালিতে ক্ষতি হয় কত টাকা, 10 টাকা। সুতরাং 15 হালি যেহেতু কিনছে, তার মানে 15 হালিতে ক্ষতি হয় 15 গুণ 10 টাকা। তাহলে কত টাকা হয়, 150 টাকা। এটাই হচ্ছে আনসার। 18, প্রতি মিটার 125 টাকা দরে ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদার 2000 টাকা লাভ করেন। তাহলে দোকানদার মোট কত মিটার কাপড় কিনেছিলেন। দেখেন 1 মিটারের লাভটা দেওয়া আছে কত, 125 টাকা দরে কিনে 150 টাকা দরে বিক্রি করছে। তাহলে 1 মিটার লাভটা যেহেতু বের করতে পারছি 25 টাকা। দেখেন লাভ 150 মাইনাস কত, 125, তাহলে কত টাকা হয়, 25 টাকা। এখন এই 25 টাকাটা লাভ হয় 1 মিটারে, তাহলে সুতরাং 2000 টাকা লাভ হয়। এভাবে বের করতে পারবো। 25 টাকা লাভ হয় 1 মিটারে, 1 টাকা লাভ হয় 1 মিটারে, সুতরাং কত, 2000 টাকা লাভ হয়। 8 25 ও 4 25 100, 8 25 200 আর একটা 0, 80 মিটার। আনসার হচ্ছে কত, 80 মিটার।